আমি জলে আগুন জ্বালতে পারি, অঘটন ঘটাতে পারি। সেই নারদ বলছে তোমার কোনো চিন্তা নাই প্রভু, আমি সব ব্যবস্থা করে দেব। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই নারদ সম্বন্ধে যখন এত কিছু বললাম, এই নারদ সম্বন্ধে যখন এত কিছু বললাম, তখন আরেকটু বলি বাবু। শুনেছি আপনাদের এই ছোট্ট গ্রাম হলেও অনেক তত্ত্ব পিপাসু, কীর্তন পিপাসু ভক্ত আছে, তাই তাদের কিছু তো শোনাতে হবে। তাই যতটুকু গুরুদেবের কাছ থেকে জেনেছি একটু শুনিয়ে যায়। এই নারদের জন্ম বৃত্তান্ত, এই নারদ প্রথম, এই নারদের নাম কিন্তু প্রথম জীবনে নারদ ছিল না। এই নারদ কে ছিলেন একটু জেনে নিন। নারদের নাম প্রথম জীবনে নারদ ছিল না। কি নাম ছিল? নারদের প্রথম জীবনে নাম ছিল দুঃখী। অনেক দুঃখী মানুষ এই নারদ, অনেক দুঃখ কষ্ট করে মানুষ হয়েছে। নারদের মায়ের নাম ছিল শৈবালী, জাতিতে ছিল শূদ্রাণী, মানে শূদ্র কুলে জন্ম। এই নারদের মা শৈবালী এক মুনির আশ্রমে কাজ করতে। সেই মুনির নাম হলো বাবা লোমশ মুনি। এই লোমশ মুনি 12 বার পদব্রজে পৃথিবী ভ্রমণ করেছিলেন। সেই লোমশ মুনির আশ্রমে নারদের মা শৈবালী আশ্রম পরিষ্কারের কাজ করত। সেই আশ্রমে বসবাস করতেন 4 জন ব্রাহ্মণ সন্তান, সনক, সানন্দ, সনত কুমার, সনাতন। ওই 4 ব্রাহ্মণ সন্তানের রূপে মুগ্ধ হয়ে একদিন শৈবালী ওই মুনিবরের নিকট গিয়ে বলল, মুনিবর, আমি যেন ওই রকম সন্তানের মা হতে পারি, ওই সর্বাঙ্গ সুন্দর সন্তানের যেন আমি মা হতে পারি। তাই লোমশ মুনির আশীর্বাদে ওই শৈবালীর গর্ভে স্থান লাভ করলো কে? এই ছোট্ট দুঃখী। ধীরে ধীরে ভূমিষ্ঠ হলো আশ্রমে। যখন থেকে ভূমিষ্ঠ হলো, বড় হলো, লক্ষ্য করলো আমার মা শৈবালী কি হলো, ওই 4 ব্রাহ্মণ সন্তানের সেবা করছে। মায়ের দেখতে 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 তখন ওই দুঃখীও ওই 4 ব্রাহ্মণ সন্তানের সেবা করতে লাগলো। এইভাবে সেবা করতে 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 একদিন এই আশ্রম থেকে 4 ব্রাহ্মণ সন্তান যখন সাধন ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য আশ্রম ছেড়ে চলে যাচ্ছে, তখন দুঃখী কেঁদে কেঁদে বলল, ও ব্রাহ্মণের দাস, আমিও তোমাদের সঙ্গে যাব, আমায় সঙ্গে নাও, আমিও তোমাদের সঙ্গে যাব। ওই 4 ব্রাহ্মণ সন্তান তখন বলে উঠল, ওরে তুই আমাদের সঙ্গে যেতে পারবি না, তুই যদি আমাদের সঙ্গে যাস তাহলে তোর তো সেবা সাধন ভজন হবেই না, তার সঙ্গে আমাদেরও সাধন ভজন হবে না, তুই আমাদের সঙ্গে যেতে পারবি না। কারণ তোর মা এখনো বেঁচে আছে। তোর মা বেঁচে আছে মানে তোর মধ্যে এখনো মায়া আছে, কামনা বাসনা আছে, তাই তুই আমাদের সঙ্গে যেতে পারবি না। নারদ তখন দেখল যে আমার মায়ের জন্য যদি আমি সাধন ভজন করতে না পারি, তখন নারদ কি করলো জানেন? মানে দুঃখী তখন কি করলো? দুঃখী ওই লোমশ মুনির নিকটে গিয়ে বলল, মুনিবর, তুমি আমার মাকে মেরে দাও, আমার মায়ের যেন মৃত্যু হয়। নারদের অনুরোধে ওই লোমশ মুনি অভিশাপ দিলেন। লোমশ মুনির অভিশাপে ওই দুঃখীর মা শৈবালীর সর্পদংশনে মৃত্যু হল। মাতৃহারা হয়ে বলল, ছোট্ট দুঃখী,
আত্মীয় পরিজন পিতা মাতা কেউ নেই, অনাথ হয়ে বলল ছোট্ট দুঃখী। এরপর দুঃখী কি করলো জানেন? যখন তার মা মারা গেল, ক্ষীরদের কুলে 10,000 বছর তপস্যা করলেন প্রভু নারায়ণ। একদিন সশরীরে প্রভু নারায়ণ ওই দুঃখীর সাধনায় সন্তুষ্ট হয়ে দুঃখীর নিকটে এসে বলল, দুঃখী, তোর তো কেউ নেই, পিতা মাতা আত্মীয় স্বজন কেউ নেই, তুই তো অনাথ। তাই প্রভু নারায়ণ ব্রহ্মাকে ডেকে বললেন, ব্রহ্মা, তুমি ওকে কিছু দাও, দুঃখীর কিছু নেই, ওর কোনো পরিচয় নেই, তুমি ওকে কিছু দাও। ব্রহ্মা বললেন যে শোনে দুঃখী, তোর যখন কেউ নেই তখন আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তুই হলি আমার মানস সন্তান। প্রভু নারায়ণ দুঃখীর নাম আর দুঃখী রাখলো না, প্রভু নারায়ণ কি নাম দিলেন জানেন? হরিরাম। আর প্রভু নারায়ণ আর কি করলেন? ভোলানাথকে ডেকে বললেন, ভোলানাথ তুমিও কিছু দাও। ব্রহ্মা দিয়েছে পরিচয়, আর তুমিও কিছু দাও। ভোলানাথের তো দেওয়ার মতো কিছু নাই বাবা, শ্মশানবাসী কাপাল, ছাই ভস্য মেখে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, কিছু নাই, ছোলা ছাড়া ভোলানাথের কিছু নাই। তাই ভোলানাথের গলায় ছিল রুদ্রাক্ষের মালা, সেই রুদ্রাক্ষের মালাটা খুলে ওই দুঃখীর গলায় পড়ল। তখন দুঃখী বলে উঠলো, প্রভু, আমি তো অনেক, আমার কিচ্ছু নেই, তবু অনেক কিছু পেলাম, কিন্তু প্রভু আমি কি দিয়ে তোমার নাম করব? কেমন করে কি দিয়ে তোমার নাম করব? প্রভু নারায়ণ তখন সরস্বতীকে ডেকে বললেন, সরস্বতী তুমিও কিছু দাও। সরস্বতী কি করলেন? এসে সরস্বতী দিলেন কি? সরস্বতী তার হাতের বীণাটি নারদের মানে দুঃখীর হাতে প্রদান করলেন। সরস্বতী দিলেন কি? ওই বীণা, সরস্বতীর হাতে বীণা থাকে না, বীণা যন্ত্র, সেই বীণাটি তখন দুঃখীর হাতে দিলেন। সেই সঙ্গে মা সরস্বতী আরেকটা জিনিস দিলেন, 6 রাগ আর 36 রাগিনী। সেই 6 রাগ আর 36 রাগিনী নিয়ে দুঃখী আপন মনে গাইতে থাকে প্রভুর নাম। তখন প্রভু আমার সেই গান শুনে, প্রভুর নাম শুনে মুগ্ধ হয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 আত্মা মিলে দুঃখীর নাম দিলেন নারদ। সেই নারদ আজ দেবতাগণ বলছে, আপনারা যে কোনো প্রতিবাদ করলেন না, আপনারা নীরবে বসে আছেন, ভোলানাথের নামে নিন্দা শ্রবণ করছেন, তা আমি যখন আছি তখন আপনাদের আর কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করব। তাই নারদ মুনি কি ব্যবস্থাটা করলেন বাবা? কি ব্যবস্থা করলেন? ওই দক্ষ রাজাকে জব্দ করার জন্য একটা পরিকল্পনা করলেন। কি না, দক্ষ রাজার ঘরের দিকে চরণটি বাড়িয়ে দিলেন। এবার লক্ষ্য করুন নারদ কি মন্ত্রণাটা করতে শুরু করেছে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, ও গয়া তো বলি নারদ মুনি গমন করিল, বলি নারদ মুনি গমন করিল, Hare